4-5টা পাহাড়, ঠিক আছে, এবং একদম আপনি জঙ্গলের মধ্যে থাকবেন, জঙ্গলের টপে। দেখো দেখো, একটা কেউ নেই, আমরাই একা। কি হবে উমেশ দা? গত জানুয়ারি মাসে আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন নতুন বেশ কিছু জায়গার সন্ধান সাথে নিয়ে একটা দুর্দান্ত অফবিট ভ্রমণে, যার অন্তিম পর্ব আজই দলমা পাহাড়। 3 নম্বর রুমে আছি মাঝখানে, এই যে আমি দেখাচ্ছি রুমটা পরে। তো এই মুহূর্তে আমরা আছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির, আপনাদের তো আগেই বলেছি, মাকুলা কোচা ডিভিশনে। এই যে পরপর কটেজগুলো দেখছেন না, এই টালির মতো ডিজাইন মাথার উপর, এগুলো হচ্ছে কিন্তু এসি কটেজ মাকুলা কোচার। কাকুরাই ছিলেন ব্যাম্বু হাটে। কালকে কেমন ছিল? ঠান্ডা ছিল? ঠান্ডা লাগছিল? আচ্ছা, দলমা পাহাড় ভ্রমণের সঠিক পরিকল্পনা ঠিক কিভাবে করবেন, কতদিন সময় লাগবে, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া বা কী করবেন, কি ঘুরে দেখবেন, এই সম্বন্ধে সমস্ত বিস্তারিত তথ্য, আমাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব আজ আপনাদের সাথে। হবিট হাউসকে বিদায় জানিয়ে আমরা এবার যাব দলমা পাহাড়। আপনারা তো আগেই জানেন। আমার মনে হয় বিদায়ের সুর কখনো তিক্ত বা বেদনাদায়ক হয় না, বরং তার প্রতিটি পদক্ষেপে লেখা থাকে ঘুরে দেখার, আবার ফিরে আসার নতুন রূপে, নতুন কোনো ছন্দ। আমাদের গন্তব্য আজ যেহেতু দলমা পাহাড়, আমরা তাই পরিকল্পনা মতো গতরাত্রে হবিট হাউস থাকার সিদ্ধান্ত নিই। তার কারণ একটাই, শেষ দিন রাস্তার ডিস্টেন্স কমিয়ে আনার। সেই মতো জানিয়ে রাখি, ভাগমুন্ডি থেকে দলমা পাহাড়ের দূরত্ব মাত্র 59 কিলোমিটার। এখান থেকে রাস্তা দেখাচ্ছে মোটামুটি 42 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 19 মিনিট। ফাঁকা থাকলে তো আরও কম লাগবে। কালকে যেরকম আমরা রাস্তায় এসেছি, তাই না বুঝদা? চরম এসেছি, চরম। আমি ইনস্টাগ্রামে শেয়ারও করেছিলাম যে যেরকম রাস্তায় এসেছি, এই রাস্তার সঙ্গে বিদেশের রাস্তার তুলনা করা কোনো কিছু অসম্ভব নয়। অসম্ভব ভালো রাস্তা, অসম্ভব ভালো রাস্তা। মানে আমি জানি না এটা ভাড়া গাড়ি হচ্ছে কিনা, বলা উমেশদা ভালো বলতে পারবে। বাইপাসের থেকে ভালো আমি বলবো, কারণ বাইপাসে অনেক জায়গায় এরকম এবড়ো খেবড়ো অনেক কিছু ভাঙাভুঙি থাকে। এখানে রাস্তা একদম প্লেন, মানে একদম মোলায়েম নিখুঁত রাস্তা। আমি তো প্রথমে আপনাদের বললাম আমাদের গন্তব্য দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। একদম আমরা থাকবো আজকে পুরোপুরি জঙ্গলের মধ্যে, যেটা সরকারি বন দপ্তরের বাংলো, সেখানেই। মনে রাখবেন, আপনারা এই মুহূর্তে কিন্তু এক রাজ্য ছেড়ে প্রবেশ করেছেন অন্য রাজ্যে। তাই যারা গাড়ি করে আসবেন, প্রয়োজনীয় ডকুমেন্টস, কাগজপত্র সব কিছু যাতে সঠিকভাবে থাকে আপনার সঙ্গে। একটু হাসি নিচ্ছি আমি এটা বলে নি। আমরা এখানে এখন একটু প্রথম আমাদের বিরতি নিলাম, অনেকটা গাড়ি চালিয়ে আসছি তো, যত হোক 60 কিলোমিটার রাস্তা, 59-60 কিলোমিটার রাস্তা টোটাল রিসর্ট থেকে, কম কিছু নয়। তো এই ভিউটা আমি ঘোরাচ্ছি, ক্যামেরাটা দেখুন, মানে এত সুন্দর লাগছে। 4-5টা পাহাড়, পাহাড় আর পাহাড়। দেখুন, এটা আমাদের পেছন দিক, আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। হ্যাঁ, ওদিকটা আমি জুম করছি, দেখুন বুঝতে পারবেন, ওদিকটাও পুরো পাহাড়। হ্যাঁ, আবছা লাগছে, কিন্তু পুরো পাহাড়। দুঃখের বিষয়, এই রাস্তাটা এখন তৈরি হচ্ছে। তো আমাদের জিপিএস এই রাস্তাটা দেখালো, এই রাস্তায় কিছুটা যেতে হবে, তাই তো। আর দলমা পাহাড় এখান থেকে 14 কিলোমিটার রাস্তা। তো রাস্তাটা একটু খারাপ, দেখা যাক এই রাস্তা কতক্ষণ আমরা, মানে কতক্ষণে পার করি। রাস্তা তৈরি হচ্ছে। চলো রিপন দা, নাকি? চলো বুঝদা, হ্যাঁ এটা একটা ছবি নেবো না? দারুণ লাগছে, কিন্তু অসম্ভব ভালো লাগছে। রাস্তা খারাপ তো বেশিক্ষণ ছিল না, তবে মোবাইলে জিপিএস ম্যাপ অনুযায়ী মনে হয়েছিল আমরা যেন কোনো গোলকধাঁধা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। দেখুন,
এই প্রথমবার আসছি দলমা পাহাড়ে। রাস্তা এত আঁকা বাঁকা টেরা, মানে জিপিএসে দেখাচ্ছে মানে বারবার আমাদের ভুলে যাচ্ছে। এই বারবার দেখুন মানে গাড়ি ঘুরিয়ে এদিক ওদিক ডান দিক বাদিক করতে, শুধু আমরাই নয় উমেশদা, একটা বাইকও এক্ষুনি রাস্তা ভুল করে ফেলেছে, চলে গেছিলো এগিয়ে। তো বোঝা যাচ্ছে না কোন রাস্তা দিয়ে উঠতে বলছে, কোন রাস্তা দিয়ে নামতে বলছে। তো যাচ্ছি আমরা এখন, এই যে এই অ্যারো দিয়ে যাবো, এই অ্যারো দিয়ে আবার এই রাস্তা ধরবো। হ্যাঁ, আবার এই যে পিছুত হচ্ছে গাড়ি। মানে গুগলে এমন একটা প্রবলেম যে শর্টকাট রাস্তা থাকলেই সেটা দেখিয়ে দেবে, সে বনে বাজারে পুকুরের মধ্যে দিয়ে হোক, জঙ্গলের মধ্যে দিয়ে হোক, দেখিয়ে দেবে। চলো ঘোরা। ও বাপরে বাপ, কি হয় না রে ভাই। এখানে এখন মিনিট 10 দাঁড়াতে হবে, এমনভাবে গাড়িটা লাগানো হয়েছে যে আর রাস্তা নেই যাওয়ার। মানে আমরা আটকে গেছি অলরেডি। এই যে গাড়ি দাঁড়িয়ে গেছে। কাকার সাথে দেখা হলো, বলে ওটা হাওয়াই লাড্ডু বানাও, খাবো হাওয়াই লাড্ডু। সেই ছোটোবেলায় খেতাম না, ঘুরিয়ে ঘুরিয়ে বানাতো, গোলাপি রঙের হতো। উমেশদা এসো হাওয়াই লাড্ডু খাবো। দেখো 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 কি বানাচ্ছে, কী হবে দেখো, হাওয়াই লাড্ডু। ওটাই ঘুরবে, ওই যে হচ্ছে না ওই দেখো রেডি হচ্ছে, দেখো দেখো ওটাই গোল হবে। আমাদের বয়স একটা সংখ্যা মাত্র, আবেগ, ইচ্ছে, ভালো লাগাগুলো রয়ে গেছে কিন্তু সেই ছোটোবেলার মতোই। আমি হয়তো শিওর, হয়তো নেই, পুরোপুরি শিওর স্ক্রিনের ওপারে 90 দশকের জন্ম যেসব দর্শক বন্ধু রয়েছেন তাদের এই ক্ষণিক মুহূর্ত উপহার দিয়ে গেলাম। আবারও সেই পুরনো দিনের ছোটোবেলায় ফিরে যাওয়ার কিছু সাক্ষী রেখে গেলাম, যা আজ সমগ্র পর্ব জুড়ে আপনাদের মনে নতুন কোনো সুর সৃষ্টি করবে, ফেলে আসা স্মৃতিগুলোকে একই ছন্দে বেঁধে। ছোটবেলার স্মৃতি আবার মনে পড়ে গেল নাকি রিপনদা? ও আমাদের সবাই বলতো দিল্লি কা লাড্ডু। এই মুহূর্তে আমরা গাড়ি নিয়ে দলমা পাহাড়ের গভীর জঙ্গলে। তবে ভুল যখন ভাঙল তখন আর কিছু করার নেই। যেহেতু আমরা উল্টো দিকের রাস্তা দিয়ে এসেছি, আমাদের উচিত ছিল জঙ্গলের তেমাথা মোরামের রাস্তা থেকে নিচের দিকে নেমে যাওয়ার। আমরা ভুলবশত ধরে ফেলি ওপরের রাস্তা। তারপরে কোথায় এসে পৌঁছালাম এটা আপনারাই দেখুন। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম দলমা হিল টপে। তো পেছনে এটা দেখছেন বিল্ডিংটা, এটা হচ্ছে পিন্ডাবেড়া রেস্ট হাউস। তো এখন লোকজন নেই, আমি তাই উপরে উঠে বা রুম আপনাদের দেখাতে পারছি না। এটাও কিন্তু অনলাইনে বুকিং হয়, কিন্তু আমাদের বুকিং এখানে নেই, আমাদের নিচে রয়েছে, নিচে যেতে হবে। আমাদের বুকিং যেখানে হয়েছে এটা মাকুলা কোচা, ওটাও অনলাইনে বুক, এটাও অনলাইনে বুক। তো এইখানে থাকলে একটা আপনার মানে বাড়তি পাওনা কি, আপনি একদম পাহাড়ের উপরে থাকবেন, পাহাড়ের টপে থাকবেন। পাহাড়ের টপে ঠিক যে ভিউটা হয় বা যে ফিলটা আপনি পাবেন সেটা কিন্তু নিচে পাবেন না। 4-5টা পাহাড়, ঠিক আছে, এবং একদম আপনি জঙ্গলের মধ্যে থাকবেন, জঙ্গলের টপে। এটা হচ্ছে পিন্ডাবেড়া রেস্ট হাউস। দেখুন লোকজন আমরা কাউকে দেখতে পেলাম না যে একটু কথা বলবো বা ওপরে উঠবো বলে। দেখুন পুরোটাই কিন্তু জঙ্গলের মধ্যে। আর এদিকটা, এই ডান দিকটা গেলেই এটা কিন্তু ভাল্লুকের এরিয়া। হ্যাঁ, রীতিমতো মানে জঙ্গলে ভাল্লুক, হাতি সবই রয়েছে। ওদিকে ছবিও দেওয়া আছে ভাল্লুকের, তাই না বুঝতে? দেখুন এটা হচ্ছে পিন্ডাবেড়া রেস্ট হাউস। আপনারা যদি অনলাইনে কেউ পিন্ডাবেড়া বুকিং করে থাকেন তাহলে আপনাদের থাকতে হবে এইখানে, এই পিন্ডাবেড়া রেস্ট হাউসে। এটা কিন্তু অনেকটা টপে, মোটামুটি ধরে রাখুন পাহাড় মানে নিচ থেকে আপনাকে 7 থেকে 8 কিলোমিটার পাহাড়ের ওপরে উঠতে হবে পারমিশন করিয়ে। একটা গাড়ি প্রতি টাকা নেওয়া হয় সম্ভবত 600 টাকা। তো সেই পারমিটটা করে আপনাকে উঠে এসে তবেই আপনি এখানে থাকতে পারবেন। আর এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে,
পিন্ডাবাড়ি রেস্ট হাউসের ভেতরেই, মানে কম্পাউন্ডের ভেতরেই। এই বাস স্ট্যান্ডে উঠে কিন্তু আপনি কিছু বন্য জীবজন্তু প্রাণী দেখলেও দেখতে পেতে পারেন। দাদা, আচ্ছা, পিন্ডাবেড়ার মেন গেট এইটা, আবার এই যে রাস্তাটা এটা আরও উঁচুতে চলে যাচ্ছে। ওটা 5 কিলোমিটার লেখা ছিল না, দলমা হিল টপ। আমরা যে পিন্ডাবাড়ে এসেছি এটা অনিচ্ছাকৃতভাবে, এবং আমাদের মানে কি বলবো, আজকে লাকে ছিল যেখানে আসার, হ্যাঁ, কিন্তু আমরা ভুল করেই এখানে চলে এসেছি। ব্যাপারটা হলো জিপিএস ম্যাপ এত গন্ডগোল দেখিয়েছে, ঠিক আছে, আমাদের কোনো একটা রাস্তা ভুলভাল হয়ে গেছে। তো ভালোই হলো, পিন্ডাবেড়াটা আপনাদের দেখানো থাকলো। কালকে যে পাহাড়ের ওপরে টপে যে মন্দিরটা আছে ওটা আমরা দেখব। একদিকে ভালোই হলো, আপনাদের সাথে নিয়ে অন্তত কিছুটা পথ হলেও এগিয়ে থাকা গেল। সামনে যে গেট দেখছেন এটাই দলমা পাহাড়ের মূল প্রবেশপথ। ভয় পাওয়ার কিছু নেই, এটি পোষ্য হাতি। জঙ্গলে বুনো হাতিদের মতো ওর স্বভাব চরিত্র কোনোটাই নয়। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এটা নিজস্ব পোষ বানানো হাতি। মূল প্রবেশপথের ডান দিকে রয়েছে সোভেনিয়ার শপ, স্থানীয় আদিবাসীদের হাতে তৈরি নানান শৌখিন ঘর সাজানোর জিনিসপত্র। আসুন এবার ভেতরে প্রবেশ করা যাক। তবে ভেতরে প্রবেশ করার পর আপনাকে বেশ কয়েকটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। সামনে যে বড় গাড়িটা দেখছেন, জিপ গাড়ির মতো অনেকটা দেখতে, এটা করেই এখানে জঙ্গল সাফারি করা হয়। 10 জন সহ পুরো গাড়ির ভাড়া 2800 টাকা। তবে এর থেকেও জঙ্গল সাফারি করার সহজ পদ্ধতি হলো, আপনার সঙ্গে যদি গাড়ি থাকে সেই গাড়ি পারমিশন সহ প্রতিজন টিকিট করিয়ে নিন এই কাউন্টার থেকে। 4 চাকা গাড়ির জন্য 600 টাকা এবং প্রতিজন 10 টাকা। সঙ্গে যদি মোবাইল ছাড়া কোনো ক্যামেরা থাকে তাহলে তার জন্য আরও বাড়তি 100 টাকা। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি, যারা এই দলমা ফরেস্টের ভেতরে কোনো না কোনো রেস্ট হাউসে থাকবেন তাদের জন্য জঙ্গল ঘোরার অনুমতি একবার করালেই হবে। যতদিন ইচ্ছে আপনি থাকুন, যতবার ইচ্ছে আপনি জঙ্গল সাফারি করুন। খেয়াল রাখবেন, জঙ্গল ছেড়ে চলে যাওয়ার আগে পর্যন্ত সেই পারমিশন টিকিট যাতে আপনার সঙ্গেই সর্বদা থাকে। সামনে যে পশু পাখি জীবজন্তুর ছবি দেখছেন, ওনাদের বক্তব্য এগুলোই নাকি এই দলমা ফরেস্টে ঘুরলে আপনারা দেখতে পেতে পারেন। মানি ট্রান্সফার অথবা ক্যাশ টাকার সঙ্গে কম থাকলে এখান থেকে আপনারা টাকা ক্যাশ করে নিতে পারেন। আপনার যেরকম টাকা প্রয়োজন রয়েছে তার সাথে একটা সামান্য বাড়তি চার্জ ওরা অ্যাড করে থাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিলগুতে। চিলগু সামনেই বাইপাসের সামনে নন্দী ধাবায়। খাওয়া দাওয়া হয়নি, সকালে যে ব্রেকফাস্ট করে বেরিয়েছি ওই লাস্ট ব্রেকফাস্ট, মানে পেটে ভাত এখন অবধি পড়েনি। আর এই দুপুরবেলায় না, যাই বলুন না কেন, মানে যত বেলাই হোক, দুপুরবেলা কেন বলছি, অলরেডি বিকেল হয়ে গেছে, 5টা বাজতে চললো। তো উমেশ দাওরা বলছিল যে অন্য কিছু খাওয়ালাম না, ভাই আমার ভাত না গেলে হবে না। যত বেলাই হোক, আমরা তো সেই স্কুল থেকে এসেও ভাত খেতাম 4:30 5:30। কী হয়েছে, কোনো ব্যাপার না, ভাত খেতেই হবে। তাও সন্ধ্যে রাত তুমি যা ইচ্ছে খাও। পাহাড় দেখছেন, ওটাই হচ্ছে দলমা। আমরা ওখান থেকে এসেছি। দলমা পাহাড় থেকে এই নন্দী ধাবা অবধি 3 কিলোমিটার রাস্তা। ওইদিকে সোজা 60 কিলোমিটার মতো রাস্তা গেলে ঘাটশিলা, আর এদিকে গেলে রাঁচি। আমাদের একটা কথা জানি রাখি, আমরা জাস্ট চেক ইন করেছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মাকুলা কোচার নন এসি রুম, যেটা আমাদের আগে থেকে অনলাইনে বুকিং ছিল সেখানে। বাট প্রবলেমটা হয়েছে, ওখানে রেস্টুরেন্ট রয়েছে, সব কিছু ব্যবস্থা আছে, কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। কারণ এতটাই বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া পাওয়া যাবে না বলেই কিন্তু আমাদের এখানে আসতে হয়েছে, তাই তো বেশদা? তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো, রাতের বেলা কোনো অসুবিধা নেই। আর পরিষেবা আমি যতদূর বুঝলাম, আমরা পরিষেবা কিন্তু ঠিকঠাক নেই। আমি ডিটেলস পরে আপনাদের জানাবো, একটু ঢিলেমি আছে। তাই আমরা ঠিক করেছি, মানে যেটা আমাদের অতি প্রয়োজনীয়, খাওয়া দাওয়া ছাড়া জলের বোতল, জল মানে চাইতে হয়, বলতে হয় দাদা জল দিয়ে যান, কোথায় জল পাবো, এই সেই জল নিয়ে তারপরেই ঢুকবো।
মানে 5 লিটার হোক 10 লিটার হোক আমরা জল কিনে নেবো আগে থেকে, এখানে বাজার এরিয়া আছে। হ্যাঁ এই দেখুন এখানটা পুরো বাজার এরিয়া, তো জল নিয়ে তারপর সব ব্যবস্থা করে ঢুকবো। খাওয়া দাওয়াটা আশা করি কোনো অসুবিধা হবে না। ভাত, সবজি, ডাল, পাঁপড়, পেঁয়াজ, আর এই যে দিয়েছে মাছটা কিন্তু আলাদা, এইটার দাম হচ্ছে 60 টাকা, আর মাছটা 150 টাকা, তাই তো? মাছ 4 পিস দিয়েছে, এই এরকম পিস দেখুন, এরকম পিস 4 পিস রয়েছে মাছ, 150 টাকা দাম। দা একটু অবেলায় ভাত খাওয়ালো কি আর করা যাবে, না সে তো ঠিক আছে, তাই তো? কারণ রিপনদা জঙ্গলমহলে একদম পাচ্ছি সবজি, আর কিছু নেই, ভাজা টাজা কিছু নেই। ওই যে পাঁপড় ভাজা তোমার দিয়েছে। না না আলু ভাজা, আলু ভাজা, दूसरा कोई सब्जी नहीं है। খাওয়া দাওয়া সেরে প্রয়োজন মতো জিনিসপত্র আমাদের সাথে নিয়ে সেদিন ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। সবাইকে গুড মর্নিং। আপনারা তো কালকে দেখলেনই যে আমরা ফিরতে ফিরতে একদম সন্ধে হয়ে গেছিলো, আর কিছু দেখাতে পারিনি সেভাবে। এই যে আমরা ফরেস্ট রেস্ট হাউসে এই 3 নম্বর রুমে আছি মাঝখানে, এই যে আমি দেখাচ্ছি রুমটা পরে। তো এই মুহূর্তে আমরা আছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির, আপনাদের তো আগেই বলেছি, মাকুলা কোচা ডিভিশনে। কালকে আমি একটা ছোটোখাটো আপনাদের ধারণা দিয়েছি দলমা বেড়ানোর জন্য, কিছু জিনিসও আপনাদের দেখিয়েছি। আজকে টোটালি থাকবে দলমা ট্যুর গাইড, মানে দলমায় এলে কোথায় থাকবেন, কিভাবে বেড়াবেন, কিভাবে ট্যুর প্ল্যানটা করবেন, সম্পূর্ণ ডিটেলস। তো এই যে দেখছেন আমার পেছনে পুরো জায়গাটা, এটা কিন্তু একটা বলতে পারেন পার্কের মতো। তো পার্কের মধ্যেই কটেজ, ব্যাম্বু হাউস, ফরেস্ট রেস্ট হাউস সব রয়েছে। তো এটা কিন্তু ফরেস্টের মধ্যেই, ফরেস্টের যে মেন গেট আপনাদের গতকাল দেখিয়েছিলাম, সেই মেন গেট পার করে কিন্তু এই জায়গা। দেখুন আমরা ঠিক এরকম একটা জায়গায় আছি, পার্কের মতো, দূরে পাহাড় দেখা যাচ্ছে। যদিও এই শহরের যতটুকু আমি ঘুরেছি বেশিরভাগটাই কিন্তু পাহাড়ে ঘেরা। আপনাদের কালকেও কিছু ঝলক দেখিয়েছি, দেখুন আজও দেখাচ্ছি আমাদের এই ফরেস্ট রেস্ট হাউস থেকে। দেখুন পেছন দিকটা কিন্তু পুরো পাহাড় আর জঙ্গল। গেট, এই যে মেন গেট, এর বাদিক থেকে কিন্তু সাফারি শুরু হচ্ছে। মানে এটা মেন গেট, মানে এই মাকুলা কোচার মেন গেট, আমাদের ফরেস্ট রেস্ট হাউসের মেন গেট। মানে একদম এন্ট্রান্স গেট কিন্তু আরও এইদিকে বাদিকে, যেটা আপনাদের কালকে আমি দেখেছি, সেখান থেকে আমরা পারমিট করিয়েছি। আর এই গেট পার করে কিন্তু এদিক থেকে শুরু হয়ে যাচ্ছে একদম সাফারি, প্রায় ধরে রাখুন 8 আর ওইদিকে 13 কিলোমিটার রাস্তা। আচ্ছা এবার আপনাদের জানাই যে আপনারা এইখানে আসতে গেলে কোন ওয়েবসাইট থেকে বুকিং করবেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো আমি বলে দিচ্ছি, dalmawildlife.in। গুগলে গিয়ে dalmawildlife.in লিখলে কিন্তু আপনারা এই রেস্ট হাউস কিংবা কটেজ কিংবা ব্যাম্বু হাউস বুক করে নিতে পারবেন। যে পরপর কটেজগুলো দেখছেন না, এই টালির মতো ডিজাইন মাথার উপর, এগুলো হচ্ছে কিন্তু এসি কটেজ মাকুলা কোচার। আচ্ছা এগুলোর ব্যাপারটা আমি জানিয়ে দিই আপনাদের, এগুলোর সাথে কিন্তু অ্যাটাচ বাথ রয়েছে, ভেতরেই বাথরুম রয়েছে, আপনি আপনার প্রয়োজন মতো ওয়াশরুম বাথরুম ইউজ করতে পারবেন। এর ভেতরে যে বেড রয়েছে, বেডগুলো বড়, সম্ভবত ট্রিপল কিংবা 4 বেড। আচ্ছা এই দিকে যেটা আছে, এটা হচ্ছে মাকুলা কোচার আন্ডারে ব্যাম্বু হাট। আপনারা সব কিছু ডিটেলস কিন্তু ওয়েবসাইটে দেখতে পাবেন, আমি ঠিক পরপর সেভাবে কিন্তু আপনাদের বলছি। ব্যাম্বু হাটের ভেতরে লোকজন আছে, আমি তাই ব্যাম্বু হাটটা আপনাদের দেখাতে পারছি না, আমি বাইরে থেকে দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাম্বু হাট, দেখুন 2টো রুম আছে, এদিকে একটা আর এদিকে একটা। চাইলে কিন্তু আপনারা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করতে হলে এই ব্যাম্বু হাটেও থাকতে পারেন। দেখুন এই হচ্ছে ব্যাম্বু হাট। আচ্ছা আমরা যেটাই আছি সেটা হচ্ছে নন এসি রুম নিউ। আরেকটা পাবেন আগের দিন যেখান থেকে আমরা পারমিট করলাম, মানে ঠিক মেন গেটের পাশেই, এই মাকুলা কোচার আন্ডারেই, ওটা হচ্ছে ওল্ড রেস্ট হাউস। আমরা যেটা আছি এটা নিউ রেস্ট হাউস নন এসি, ওটা ওল্ড রেস্ট হাউস নন এসি। সমস্যা একটা জায়গায় আমি পরে আপনাদের দেখাচ্ছি, আমাদের রুমে যখন যাব। ওল্ড রেস্ট হাউসে কিন্তু অ্যাটাচ বাথ রয়েছে, আমাদের সাথে কিন্তু অ্যাটাচ বাথ নেই, মানে পাশেই রয়েছে, আমরা ইউজ করব আমাদেরই পার্সোনালি, কিন্তু বাইরে বেরিয়ে। এটা একটা সমস্যা, বড় সমস্যা। তো জানি না কেন এটা করা হয়েছে, কনস্ট্রাকশনের সময় হয়তো কোনো গণ্ডগোল হয়েছে, বা জানি না কেন এই ডিসিশন কেন, কারণ অ্যাটাচ বাথটা খুব প্রয়োজন ফ্যামিলির জন্য। তো একজন এখানে কাকু ছিলেন যিনি ব্যাম্বু হাটে রয়েছেন,
আমার সাথে পরিচয় হলো, তো আমি বললাম দেখা যাবে রুমটা? বললো হ্যাঁ আসুন, অবশ্যই দেখুন, ক্ষতি নেই, অসুবিধা কিছু নেই। এই যে এই কাকুরাই ছিলেন ব্যাম্বু হাটে। কালকে কেমন ছিল? ঠান্ডা ছিল? ঠান্ডা লাগছিল? আচ্ছা আচ্ছা, দেখুন এই হচ্ছে ব্যাম্বু হাট। আচ্ছা আমার ছেলে মেয়ে ঘুমাইছে। আচ্ছা, এই একটা রুম, এই একটা রুম। আচ্ছা, ওইটা কি কমন বাথরুম? নাই, ওটা একটা আচ্ছা, ওটা পেছন দিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে রুম, এটা খাট, ওটা হচ্ছে বাথরুম। দেখুন খুব সুন্দর বাঁশের কাজ করা ড্রেসিং টেবিলও রয়েছে আমাদের রুমে যেরকম আছে, আমি দেখাচ্ছি আপনাদের পরে। আর ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সবই দিয়েছে মোটামুটি। ভালোই দিয়েছে। আচ্ছা আচ্ছা, আর এই হচ্ছে বাথরুম, হ্যাঙ্গারও আছে। একদম সব কিছু ব্যবস্থা ঠিকঠাক। গিজারটা নেই। গিজারটা নাই, এসি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা কেমন লাগলো এখানে থেকে একটা রাত? বিউটিফুল। ভালো না? একদম। সার্ভিস কেমন পেয়েছেন মোটামুটি? সার্ভিসটা এতটা ভালো কিন্তু হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস তো এটাই হচ্ছে ব্যাপার। প্রাইভেট তো নেই। হ্যাঁ একদম একদম। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা জামশেদপুর থেকে আসছি, লোকাল লোকাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। জামশেদপুর গ্রামে। এই ওয়েবসাইটের একটা গন্ডগোল, মানে আমি যখন রুম বুক করেছি, আমি আপনাদের জানালাম আমাদের কমন বাথরুম, সেটা কিন্তু দেখায়নি, অ্যাটাচও দেখায়নি, কমনও দেখায়নি। তো এই একটা প্রবলেম, গিজার আছে কিনা নেই সেটাও দেখায়নি। ঠিক আছে, সেটা নাই দেখাতে পারে। হ্যাঁ, এই যে এদিকের কটেজগুলো রয়েছে, এগুলো বুক করতে চেয়েছিলাম, বাট এগুলো ফুল দেখাচ্ছে, যে কারণে আমাদের ট্যুরটা আরও ডিলে হয়েছে। মানে আমরা ওই যে বললাম হবিট হাউসে একদিন থাকতাম না, একদিন এক্সট্রা থাকলাম, কারণ এখানে রুম পাইনি বলে। তো দেখুন আজকেও আমরা করতে গেছি বুক, সব ফুল, কিন্তু দেখুন প্রত্যেকটা কটেজ তালা দেওয়া। জানি না, এটা ওয়েবসাইটে একটা গন্ডগোল আছে, বড়সড় গন্ডগোল বেশ। গতকাল আপনাদের একটা জায়গায় আমি নিয়ে গেছিলাম ওপরে, ভুলবশত চলে গেছিলাম আমরা রাস্তা ভুলের জন্য, পিন্ডা বেড়া। এটাও কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন। এই মাকুলাকুচা থেকে জঙ্গলের রাস্তায়, ওটা ওপরে আপনাকে নাই করে ধরে রাখুন 10 কিলোমিটার লেখা আছে, 10 কিলোমিটার না, 7-8 কিলোমিটার উঠতে হবে। সেখানে কিন্তু অল্প বিস্তর টাওয়ার পাবেন। প্রথমেই বলে রাখি, ফোনের টাওয়ার সেভাবে পাবেন না, নেটওয়ার্ক। সবথেকে বড় পাওনা যেটা হলো ওখানে থাকার একটা, মানে যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় হন কিংবা জঙ্গল যদি ভালোবাসেন, তাহলে কিন্তু আপনি পিন্ডাবেড়ায় একটা রাত থাকতে পারেন। পিন্ডাবেড়া কিন্তু আপনার জন্য বেস্ট অপশান, কারণ ওখানে এরকম পরিবেশ নয়। আপনারা তো দেখিয়েছি পুরো নিরিবিলি। হ্যাঁ, পশু পাখির ডাকও শুনতে পাবেন, কারণ এটা অনেকটা নিচে, আমরা অনেকটা নিচে আছি, আর ওটা অনেকটা উপরে। তো ওইটা এক রাত থাকতে পারেন চাইলে, ভাড়া একই, সেম ভাড়া আমরা যেটা আছি সেটা, ওটারও সেম ভাড়া। আমি প্রথমে বুঝতে পারিনি, 10 কিলোমিটার দেখেছি আমি, রাস্তার দিকে বাইরে হয়তো 10 কিলোমিটার হবে, জঙ্গলের বাইরে। তো ওইখানে একদিন থাকতে পারেন আপনারা চাইলে। আমার সব থেকে খারাপ যেটা লাগলো, মানে এখানে এত রুম রয়েছে, হ্যাঁ, এত কটেজ, ব্যাম্বু হাট, বিভিন্ন ধরনের, ড্রাইভারের জন্য কোনো অ্যাকোমোডেশন নেই। মানে এইটা সিরিয়াসলি খুব খারাপ লাগলো। মানে বলছে এখানকার লোকজন, হ্যাঁ, যে ড্রাইভার নাকি রাতে গাড়িতে ঘুমিয়ে পড়বে। দেখুন সব সম্পর্কগুলো বা সব জিনিসগুলো, সব মানুষগুলো তো এক হয় না, তাই এইটা একটু অন্যরকম লাগলো। মানে ড্রাইভারের জন্য অন্তত 1-2 রুম করে দেওয়াটা বেটার হবে। কারণ আমি যখন ফোন করলাম, আমাদের বললো যে না, ড্রাইভারের জন্য কোনো রুম নেই, তাহলে আপনাকে আবার আলাদা করে ওই ওল্ড রেস্ট হাউসে নিতে হবে, আপনারা যা টাকা দিয়েছেন ওই টাকাতেই। তো কিছু কনসিডার করেছে লাস্টে, হ্যাঁ, লাস্টে কিছু কনসিডার করে দিয়েছে আমাদের, সেই রুমে রিপন্দা আছে। আমি আর্জি জানাবো কর্তৃপক্ষকে, যাতে ড্রাইভার অ্যাকোমোডেশনটা একটু, মানে অ্যাকোমোডেশনের দিকে ওরা নজর দেয় থাকার জন্য। কিন্তু আপনারা এখানে কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে পারেন। দেখুন স্টেজ রয়েছে সামনে, কালকে প্রোগ্রাম হচ্ছিল লোকাল কোনো গ্রুপের, স্কুল টুল থেকেও বাস টাস অনেক এসেছিলো। হ্যাঁ, এই ব্যাপার। খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে, হ্যাঁ, ক্যাটারিং দিয়ে আপনি অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, অসুবিধা কিচ্ছু নেই। ফোন নম্বর নিচে দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আসার আগে, যেমনটা ঠিক আপনাদের প্রয়োজন। চলুন এবার একটু বেরোনো যাক দলমা হিল টপের উদ্দেশ্যে। বাকি তথ্য থাকুক আপনাদের জন্য আজকের পর্বের অন্তিম মুহূর্তে। এরপর আমরা ওল্ড রেস্ট হাউসে এসে ব্রেকফাস্ট করেছিলাম নিজেদের পছন্দ মতো, নিজেদের বাছাই করা মেনুতে। এবার আমরা নেব জঙ্গল সাফারির আসল মজা। আপনারা এই জঙ্গল সাফারি যদি করে থাকেন, আমি বলবো ঠিক একই নিয়ম, হয় বিকেলের দিকে করুন, আর নয় ভোর করুন। 2-4টে জীবজন্তু হয়তো দেখা পেলেও পেতে পারেন।
যতবারই কিন্তু আপনি এই গেট দিয়ে এন্ট্রি হবেন ততবারই কিন্তু আপনাকে পারমিট যে স্লিপটা দেবে পিঙ্ক কালারের ওটা চেক হবে। আপনি শুধু বলে দেবেন আমাদের বুকিং রয়েছে পারমিট স্লিপ দেখিয়ে, তাহলে কিন্তু আপনার এন্ট্রি হয়ে যাবে। খোলো গেটটা। কারণ আপনার যদি বুকিং থাকে তাহলে কিন্তু পারমিট স্লিপ যতদিন আপনার বুকিং থাকবে তার মধ্যে একবার করালেই হয়ে যাবে। মানে একদিনের জন্য একবার কাদের, যারা বাইরে থেকে আসবেন, আর যারা ভেতরে থাকবেন তাদের কিন্তু অন্ততপক্ষে আমি আগেই বলেছি একবার পারমিট স্লিপ করালেই আপনার কিন্তু যাতায়াত সুবিধা, মানে এন্ট্রি, মানে অবাধে আপনি ঘোরাফেরা করতে পারবেন। আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে একদম দলমা হিল টপে। আপনারা যারা আসবেন আপনাদের গাড়িও কিন্তু নিজস্ব গাড়ি হোক, সেটা সাফারি হোক, ঠিক এভাবে কিন্তু এই রাস্তা ধরেই উঠবে একইভাবে। ঠিক চলুন সাফারির একটু অল্প বিস্তর মজা নেওয়া যাক, তাই না? আগে বলে দিই, দেখুন জীবজন্তুর আশা করবেন না, কারণ আমাদের যিনি কেয়ারটেকার রয়েছে এখানে, আমরা যে ছিলাম, এই যে আমরা পেরোচ্ছি আমাদের এই যে মাকুলা কোচার ফরেস্ট রেস্ট হাউস, উনি বললেন কিন্তু মার্চ এপ্রিল নাগাদ ছাড়া দেখা যাবে না। যদি দেখা যায় সেটা ভাগ্যের ব্যাপার, কারণ আমরা যে জঙ্গলে যাচ্ছি এর থেকেও আরও গভীরে জীবজন্তু থাকে। ঠিক আছে, এইটা কিন্তু আপনাদের কেউ বলবে না, আমি এটা জানিয়ে দিলাম, এটা হচ্ছে আসল কথা। এই শুরু হলো লাল মুরামের রাস্তা, এরপরে শুরু হবে এবড়ো খেবড়ো রাস্তা। একদম উঠতে উঠতে ঘুরে ঘুরে যাব পাহাড়ের ওপরে, একদম টপ, হিল টপ। এই যে নড়ানড়ি শুরু। কালকে আমরা তো এই রাস্তায় ভুল করে উঠে গেছিলাম, তাই তো বুঝতে। তারপরে যে আমাদের কোমর আর হাত পা কী ব্যথা হয়েছে, মানে অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো না সেই মার্শাল গাড়ি হয় না, হ্যাঁ, মোটা টায়ার বা জিপ, ওগুলো চলার জন্য। হ্যাঁ হ্যাঁ, সাফারি তাও ঠিক আছে, কিন্তু এই পার্সোনাল গাড়ি করে ওঠা মানে না, মানে অসুবিধা কিছু নেই, বুঝলেন তো, মানে বিশাল কিছু মানে খারাপ অবস্থা এরকমটা নয়। শরীরে একটু গা হাত পা ব্যথা হয়ে যাবে, এই যে প্রচণ্ড ব্যথা হবে। দলমা পাহাড় ভ্রমণ সূচিপত্র আপনারা সাজাতে পারেন শুধুমাত্র জঙ্গলের রাত্রিবাস, সাথে দলমা হিলটপে মন্দির দর্শন আর জঙ্গল সাফারি এইটুকু নিয়ে। অথবা এই দলমা পাহাড়ের আশেপাশেও প্রচুর দর্শনীয় স্থান রয়েছে, সেগুলোও ঘুরে দেখে নিতে পারেন। তবে তার জন্য আপনাদের সময় লেগে যেতে পারে 3 থেকে 4 দিন। কী কী ঘুরে দেখবেন, কতই বা দূরত্ব, বিস্তারিত পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আমরা জাস্ট পেছনে পার করলাম পিন্ডাবেড়া, এখান থেকে কিন্তু আরও 5 কিলোমিটার আমরা টপে উঠবো, দলমা হিল টপ যাকে বলছি। তো কালকে এই রাস্তাটা আসা হয়নি, এই রাস্তাটা কিন্তু একদম নতুন আমাদের কাছে। আর এই নতুন রাস্তায় এতটা পথ এলাম আমরা জঙ্গলে রাইড করে, শুধু শুধু কি ভালো লাগবে, একটু গান যদি না হয়, তাই উমেশদার পরিবেশনায়। বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে বুঝাইতে, পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে। क्या बात, একদম। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট বাঁদর একটু হলেই ঢুকে যেত কাছের মধ্যে দিয়ে, ক্যামেরাটা নিয়ে চলে যেত। তুই কাজটা বন্ধ করা, গাড়ি থেকে খাবার দেয় না, ওই জন্য। দেখো দেখো, একটা কেউ নেই, আমরাই একা। কি হবে উমেশ দা? আমরা অলরেডি মনে হচ্ছে চলে এসেছি। না না, এত তাড়াতাড়ি আর 1-2 কিলোমিটার আছে। মানে হ্যাঁ, খুবই কম, মানে রাস্তা কিন্তু ভালো না, এবড়ো খেবড়ো, টেঙ্গু টেঙ্গু। আমরা যে জায়গায় এসে গেছি মোটামুটি। কিন্তু এই প্রথম উমেশদা, আমি রিপনদা তিনজনে কিন্তু প্রথম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির প্রথমবারের জন্য দলমা হিলটপে। আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অনবদ্য, যাকে বলে বোঝানো যাবে না। খুব সুন্দর একটা ফিল আমরা পেলাম এই জঙ্গলের রাস্তায়। কিন্তু তো এত উপরে এই ষাঁড় গরুটা এলো কি করে? এটাই হচ্ছে কথা, এত উপরে এই সার আমরা কী করে দেখতে পাচ্ছি? তাহলে কি দিদি গ্রামের রাস্তা যাওয়া যায়? না না, উঠে এসেছে। ও মন্দির আছে বলে নাকি? হ্যাঁ, মন্দিরটা বাদিকে, বাদিকে মন্দিরের রাস্তা। চলো চলো, চলো। শিব মন্দির একটা কত
আচ্ছা এখানে কি লোকজন থাকে? হ্যাঁ, লোক তো আছে, সেই ফ্যামিলি নিয়ে বাস করছে মনে হচ্ছে। তাহলে হয়তো কোনো ফরেস্ট অফিসার বা কেউ হবে। হ্যাঁ, তাছাড়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বাড়িগুলো না, ইয়েস ইয়েস ইয়েস, ওই তো লোক আছে, এখনই এটা ওইটা হবে। লোক আছে। মন্দিরের রাস্তা এটাই কিন্তু, হ্যাঁ আপনারা সামনে যেটা দেখছেন একদম উঠে এসে আরেকটু টপে উঠতে হবে, বাঁদিকে মন্দিরের রাস্তা, মন্দির লেখা আছে। দেখুন একটু ভালো করে, আমাদের গাড়ি এখন ঠিক যেখানে এসে দাঁড়িয়েছে এটা কিন্তু দলমা হিলটপ। এখানে দলমা হিলটপে রয়েছে শিব মন্দির। এই যে দেখবেন এরকম দোকান রয়েছে, এই দোকানের পাশ দিয়ে এই রাস্তা চলে গেছে শিব মন্দির। আমরা এখানেও যাব, এরও টপে রয়েছে হনুমান মন্দির, ওটাই লাস্ট, তাই তো? ওই যে দেখছেন মন্দিরের চূড়ায় লাল পতাকা, আমরা কিন্তু ওই উঁচু অবধি যাব, ওটাই লাস্ট হিলটপ। তার আগে দর্শন করব হর হর মহাদেব। আপনারা কিন্তু হয়তো একটা ভুল করতে পারেন, কারণ একদম আগে পাথরের মধ্যেই দেখলাম দলমা মাতা মন্দির, ওই মন্দিরটাকে দলমা হিলটপের মন্দির ভেবে কিন্তু চলে যাবেন না, লাস্ট অবধি আসবেন। আবার চরণে পুজো দেওয়ার জন্য দেখুন বেলপাতা, ধুতরা, ফুল, ধূপকাঠি, নারকেল, প্রসাদ, লাড্ডু সবই কিন্তু এখানে পেয়ে যাবেন। এই দাদার থেকে নিয়ে নিতে পারেন, তাই তো? আমরা চলে এসেছি শিব মন্দিরে। এই শিব মন্দিরের পাশ দিয়ে কিন্তু সিঁড়ি চলে গেছে বাবা বজরংবলীর মন্দিরে যাওয়ার জন্য, মানে হনুমান মন্দির যেটা উপরে দেখাচ্ছিলাম। অনেকগুলো সিঁড়ি আছে, যদি উঠতে না পারেন গাড়িও কিন্তু একদম টপে চলে যাবে, অসুবিধা কিছু নেই। এরপর আমরা ওপরে শিব মন্দিরে যাব। হর হর মহাদেব। হর হর মহাদেব। চলো। ঘন্টাটা বাজি তো। তিনবার তিনবার তিনবার, ব্যাস। হর হর মহাদেব। পাহাড়ের গা বেয়ে গুহার ভেতরে মন্দিরে ওঠার রাস্তা কিন্তু যথেষ্ট সংকীর্ণ, একটু দেখে শুনে বুঝে তবেই উঠবেন। এইরকম মাথা নিচু করে বেরিয়ে আসুন, নাহলে কিন্তু ঠোকা খাবেন। দেখুন ভিউটা একবার, ওদিকে কুয়াশা আছে ওই জন্য দেখা যাচ্ছে না দূরে, নাহলে কিন্তু এখান থেকে ভিউটা দারুণ লাগবে। যাবো আমরা আরও উপরে, যাব আরও উপরে গিয়ে ভিউটা দেখবো। অবশেষে আমরা চলে এসেছি একদম দলমা হিলটপের দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দেখুন ওখানে লেখা আছে ডু নট টেক সেলফি অ্যাট ডেঞ্জার পয়েন্ট। আর এখানে কোনো কিছু ঘেরা নেই, ওই জন্য দাঁড়িয়ে সেলফি তুলতে নিষেধ করেছে, কারণ পুরোটা কিন্তু সামনের দিকে পুরো খাদ, আমি দেখাতে পারছি না, জঙ্গল তারপরে কুয়াশা হয়ে রয়েছে, ওই জন্য একটু দেখানো প্রবলেম। পুরো ভিউটা দেখুন। তো আপনারা এই যে ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার উঠে কিন্তু ভিউ দেখতে পারেন, 360 ডিগ্রি ভিউ, খুব সুন্দর লাগবে দেখতে। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু পুরো এখন রয়েছি দলমা হিল টপে। এর ওপর কিন্তু আর কোনো পাহাড় নেই, সবচেয়ে টপে আমরা। দেখুন উমেশদা কিছু দেখা যাচ্ছে? উমেশদা, এখানেও একটা ছোট্ট টাওয়ারের মতো করা আছে, ওয়াচ টাওয়ার। সবচেয়ে টপে আমরা এখন, সবচেয়ে টপে। গাছগুলো আড়াল হয়ে গেছে তাই দেখা যাচ্ছে না ভালো করে, উঁচু টাওয়ারটা উঠলে দেখতে পাবেন। দেখুন জঙ্গলে ভর্তি। চলো বাবা বজরংবলীর দর্শন করে আসি নাকি? এই দেখো এটা আরেকটা ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে, চলুন দর্শন করে নিই বাবা বজরংবলীর।
বাবা হনুমানজির মন্দির সবচেয়ে টপ থেকে নিচে 360 ডিগ্রি ভিউ দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে, তবে কুয়াশার জন্য এখন সেটা একেবারেই অসাধ্য। একটা কথা আপনাদের বলবো, যারা আপনারা জঙ্গল ভালোবাসেন, জঙ্গলের সাথে একটা দিন থাকতে চান, জঙ্গলের মধ্যে থাকতে চান, পিন্ডাবেড়ায় কি থাকুন। পিন্ডাবেড়ায় যেটা জানতে পারলাম, ওয়েবসাইটেও লেখা আছে, সেটা হচ্ছে আপনাকে সমস্ত কিছু জিনিস, মাছ, মাংস, ডিম, আনাজ কানাজ, সবজিপত্র সমস্ত কিছু কিনে নিয়ে যেতে হবে। ওখানে কুক রয়েছে, যা বলবেন যেমন বলবেন উনি রান্না করে দেবেন। ভালো সিস্টেম, ভালো পদ্ধতি। থাকতে চাইলে আমি বলব পিন্ডাবেড়ায় একদিন থাকুন, রিয়েল জঙ্গল ফিলটা নিন। এখানে আপনার এত নিজের জঙ্গল ফিলটা আসবে না, এটা পার্কের মধ্যে তো মানে ভালো লাগবে থাকতে, ঠিক আছে, মানে ওই ফিলিংসটা জঙ্গল জঙ্গল ব্যাপারটা কিন্তু আসবে না। তার জন্য আপনারা পিন্ডাবেড়ায় থাকুন, পিন্ডাবেড়া কিন্তু বেস্ট অপশান। আনা হলে আমি বলবো দেখুন, বাইরে কোনো হোটেল আপনারা থাকুন, বাইরে প্রচুর প্রাইভেট হোটেল রয়েছে, সেখানে আপনারা থাকুন। এখানে একদিন আসুন গাড়ি করে, সে গাড়ি ভাড়া হোক কিংবা নিজেদের গাড়ি হোক, এসে জঙ্গল সাফারি করুন, ওপরে একদম টপে মন্দির দর্শন করুন, দলমা হিল টপে চলে যান, একদিনের মধ্যে হয়ে যাবে। একদিনে বেশি দলমা ঘুরতে সময় লাগে না, যদি সকাল সকাল আসতে পারেন। চলুন এবার আমাদের রুমটা আপনাদের একটু দেখাই। উমেশদা অলরেডি উঠে গেছে, আমরা বেরিয়ে যাবো, চেক আউট করবো। আমরা রুম বুক করেছিলাম 2 দিন, কিন্তু আমাদের যেহেতু হয়ে যাচ্ছে, মানে একদিনে হয়ে গেছে, আর থেকে কি হবে, থাকার ইচ্ছেও নেই সেভাবে। হ্যাঁ, বাড়িও ফিরতে হবে, বেরিয়েছি সেই 25 তারিখ। যাই হোক, আমাদের 1000 টাকা লস হচ্ছে, মানে যেহেতু রুম বুক করে ফেলেছিলাম, গভর্নমেন্টের এটা ওয়েবসাইটে আগে রুম বুক করতে হয়, পুরো টাকা দিয়ে ফুল পেমেন্ট করে দিতে হয়, তো সেই কারণে আর কি পেমেন্টটা পাওয়া গেল না। কি আর করা যাবে, কিছু করার নেই। যেরকম ভালো ক্যান্সেল করতে চান বা প্ল্যান পরিবর্তন করেন, ভালো করে সমস্ত রুলস, ক্যান্সেলেশন রুলস ডিটেলসে পড়ে নেবেন, নাহলে একটু সমস্যার ব্যাপার। 48 ঘন্টা আগে আমি যেটা শুনলাম, 48 ঘন্টা আগে কিন্তু ক্যান্সেল করা যায়, তার জন্য মনে হয় 50% এরকম একটা রিফান্ড, এরকম একটা সিস্টেম আছে। চলুন রুমটা একটু দেখাই। দেখছেন এইটা, হ্যাঁ, এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট, আমি নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে নন এসি রুম, নিউ, ওল্ড রেস্ট হাউস কিন্তু নয়, নিউ। দেখুন প্রতিটা মানে প্রতিটা বিল্ডিংয়ে কিন্তু 2টো করে রুম আছে, একটা দুটো বাথরুম। এটা তো তাই, এটা আমরা রয়েছি, 2টো রুম 2টো বাথরুম। ওটা তো তাই, 2টো রুম 2টো বাথরুম। উমেশদা গোছগাছ করছে, ঘরের অবস্থা খুব খারাপ। এই হচ্ছে ঘর, আপনাদের ডিটেলে দেখিয়ে দিচ্ছি। এরকম ডিটেলে কিন্তু কেউ দেখাবে না, এবং আপনারা কিন্তু ওয়েবসাইটেও পাবেন না। দেখুন ওই একটা শুধু আয়না রয়েছে, এটা একটা আমাদের সুন্দর ব্ল্যাঙ্কেট দিয়েছে, খুব সফট ব্ল্যাঙ্কেট, তাই তো উমেশদা? নিচে বেডশিট রয়েছে, হোয়াইট বেডশিট, আর 2টো বালিশ এক্সট্রা, কোনো কিন্তু পরিষেবা পাবেন না। ওরা পরিষ্কার জানিয়ে দিচ্ছে গভর্নমেন্ট থেকে যেটুকু দিয়েছে আমাদের, আমরা সেটুকু আপনাদের দিচ্ছি। আচ্ছা, এদিকে নেট দেওয়া জানলা রয়েছে, খুলে কোনো লাভ নেই, আমরাও খুলিনি। আচ্ছা, এদিকে একটা বড় টেবিল, আমরা অ্যাটাচি সুটকেসে সব রেখেছি, আর দিয়েছে একটা টুল। ওদিকে আরও একটা টুল বসার জন্য, ছোট্ট টুল, নিচেও একটা রয়েছে। আর এই হচ্ছে দেখুন বাথরুম। রুম থেকে বেরোলাম, এইটা আমাদের রুমের জন্য, 3 নম্বর রুমের জন্য, আর এইটা 4 নম্বর রুমের জন্য। বাথরুম হচ্ছে ঠিক এরকম, দেখুন কুমোর রয়েছে, হ্যান্ডসার রয়েছে, বালতি মগ, ওইদিকে শাওয়ার, গিজার কিন্তু নেই, আগে আপনাদের বলেছি। আর এই যে বেসিন আর হ্যাঙ্গার, এই হচ্ছে বাথরুমের অবস্থা। সেম, এইটাও সেম ওরকমই বাথরুম। গরমকালে তো কোনো অসুবিধা নেই, শীতকালে কিন্তু মারাত্মক অসুবিধা গিজার ছাড়া। হ্যাঁ, মানে এইটা একটা বড় প্রবলেম। ওই দেখুন দূরে আমাদের রুম, আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এখানে আপনি সুন্দরভাবে বসে ডাইনিংয়ে খাওয়া দাওয়া করতে পারবেন, প্রচুর জায়গা, প্রচুর টেবিল চেয়ার, অসুবিধা নেই। সেই সংখ্যক মানে যে সংখ্যক লোক থাকবে তার থেকে বেশি অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখুন। আচ্ছা, খুব মেনু অল্প, বিশাল কিছু যে মেনু পাবেন এখানে, আইটেম পাবেন তা নয়, যেমনটা বলবেন ওরা তেমনটা কিন্তু করে দেবে। দাম মোটামুটি ঠিকঠাক, বেশি কিছু নয়। আর ওদিকটা ওদের রান্নার জায়গা, দেখুন। এখানেও একটু জঙ্গল ফিলটা পাবেন। ওই দিকটা হরিণ রয়েছে, আমরা যাব, দেখব। একদমই যে জঙ্গল ফিলটা পাবেন না এটা নয় কিন্তু। এবার যে কথাগুলো আপনাদের বলবো অত্যন্ত ইম্পর্টেন্ট, আসার আগে ভালো করে জেনে নিন। ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু সার্ভিস যদি বলেন, আমি বলবো সার্ভিস মোটেও ভালো না। গভর্নমেন্ট জায়গা, গভর্নমেন্ট পরিষেবায় আপনি রয়েছেন, সার্ভিসের একদমই আশা করবেন না, কারণ আপনি প্রাইভেট জায়গায় নেই। এখানে কেউ আপনাকে রুমে জল এগিয়ে দিয়ে যাবে না, কেউ আপনার খোঁজখবর নেবে না, আপনি কী খাবেন, কখন কী নেবেন,
সবটা কিন্তু আপনাকে নিজে একটু দেখে শুনে নিতে হবে। হ্যাঁ, এটা আমার একটু বাড়াবাড়ি লেগেছে, কারণ দেখুন আমরা যখন এখানে আসছি, আমরা রুমে থাকছি কটেজে কিংবা কোনো রেস্ট হাউসে, অন্ততপক্ষে একবার হলেও সেটা কেয়ারটেকার হোক কিংবা কোনো স্টাফ হোক, একবার অন্তত জিজ্ঞেস করা উচিত, হ্যাঁ, যে আপনার কোনো কিছু প্রয়োজন রয়েছে কিনা, কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা, এইটা একটু দরকার রয়েছে। এটা কিন্তু এখানে একদম পাবেন না। আর স্টাফেরা প্রচণ্ড লেজি, প্রচণ্ড লেজি স্টাফ, পরিষ্কার ভাষায় বলে দিলাম। হ্যাঁ, মানে এইটা হচ্ছে ব্যাপার, এখানে মেন ব্যাপার। আবার তার মধ্যে একটা প্রবলেম, কালকে রাত্রেবেলা কারেন্ট চলে গেছিলো, বুঝুন অবস্থা, সব লাইট জ্বলছে, রুমে কোনো লাইট নেই, রুমে লাইট জ্বলছে না। তো আমরা জিজ্ঞেস করলাম, বললো জেনারেটর খারাপ হয়ে গেছে। তারপর 1 ঘন্টা বসছিলাম, 1 ঘন্টা পর কারেন্ট এলো, জেনারেটর ঠিক হলো, জেনারেটর ঠিক করতে আবার লাস্টে কারেন্ট এলো। এটা একটু সমস্যা। সঙ্গে যদি চার্জার কিংবা অন্য কোনো লাইট থাকে সঙ্গে নিয়ে আসবেন, টর্চ, কারণ এটা এখানে এলে কিন্তু একটু ভারী সমস্যায় পড়তে হবে। আমি জানি না পিন্ডা বেড়া কীরকম। আর একটা কথা, সেটা হচ্ছে এখানে আমি যাচ্ছি, ওইদিকে রেস্টুরেন্ট রয়েছে এই মাকুলাকোচা ডিভিশনে, মানে মাকুলাকোচার মধ্যে কিন্তু রেস্টুরেন্ট আছে। আপনারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন, বললে আপনাদের কিন্তু ঘরেও পৌঁছে দেবে। সেটা মানে কি বলবো, আপনার ভাগ্য। আচ্ছা, এবার একটা আপনাদের পরিষ্কার করে দিই তথ্য, যেটা হচ্ছে আপনারা যখন রুম বুক করবেন তখন কিন্তু আপনাদের নন এসি রুম 1000 টাকা দেখাবে, এবং এসি রুম, এই যে পেছনের এসি কটেজ যেটা বললাম মাকুলাকোচার, এটা কিন্তু দেখাবে 2000 টাকা। এর সঙ্গে যখন আপনি এখানে আসবেন, এর সঙ্গে কিন্তু আরও 150 টাকা অ্যাড হবে মেনটেন্যান্স চার্জ। আপনি যখন এখানে আসবেন সেই মেনটেন্যান্স চার্জটা নেবে, সেটা কিন্তু কোনো জায়গায় লেখা থাকবে না, একমাত্র ওয়েবসাইটে লেখা থাকবে, সাইডে নিচের দিকে দেখবেন যে মেনটেন্যান্স চার্জের জন্য 150 টাকা কিন্তু পরে অ্যাড হবে। সেইটা এখানে এসে আপনাকে দিতে হবে, পে করতে হবে। তাহলে রুম ভাড়া কত দাঁড়ালো? আমাদেরটা হচ্ছে 1150, আর এইটা হচ্ছে 2150। ব্যাম্বু হাটও তাই, পিন্ডা বেড়াও তাই, 1150 করে পার রুম পার ডে। আমরা চেক আউট করলাম দলমা পাহাড়ের মাকুলাকোচা ফরেস্ট রেস্ট হাউস থেকে। গন্তব্য দলমা পাহাড়ের আশেপাশে হাতে গোনা কয়েকটা দর্শনীয় স্থান। আমরা এখন বাড়ির পথের উল্টো দিকে রাস্তা ধরলাম চান্ডিল ড্যাম যাওয়ার জন্য। পেছন দিকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, মানে আমরা মানবাজার বাঁকুড়া হয়ে বর্ধমান যাবো, তাই তো মজদা? তো এখন আগে চান্ডিল ড্যাম দেখবো। এখন আমরা রয়েছি চিলগু, জামশেদপুরে। তো এখান থেকে চান্ডিল ড্যামের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার রাস্তা। তারপর পেছন দিকে ডিমনা লেক যাব, ডিমনা লেক দেখে ধরবো বাড়ির রাস্তা। আপনারা কিন্তু অনেক সাইট সিইং করে নিতে পারেন, যেগুলো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যেমন ধরুন দশম ওয়াটারফলস, হ্যাঁ, দেউরি টেম্পল, আমরা যেখানে যাচ্ছি চান্ডিল ড্যাম, ডিমনা লেক, অনেক কিছু আছে। আরও বিস্তারিত জেনে নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখে নিতে পারেন। রাস্তা কিন্তু দারুণ সুন্দর, এই নিয়ে বাড়তি সন্দেহ প্রকাশের কোনো জায়গা নেই। বাড়ি যাবার আগে ঘুরে দেখে নিলাম প্রথমেই চান্ডিল ড্যাম, তারপর চলে এলাম ডিমডা লেকে। আজকের জন্য সহ এবারের জন্য আপনাদের সাথে নিয়ে আমাদের দলমা পাহাড় ভ্রমণ থাক এটুকুই, কারণ আগামী দিনে ফিরে আসার ইচ্ছাটা তো রেখে যেতে হবে। তাই আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও কোনো নতুন ভ্রমণ, নতুন পথে, নতুন কোনো অভিজ্ঞতার সাক্ষী নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।